আচ্ছা, আমরা ডিফারেন্সিয়েশনের লাস্টের দিকেরগুলো পড়ছিলাম, ফর্মুলাগুলো। ঠিক আছে, কত অবধি হয়েছিল? এই অবধি, তাই তো। ওয়াই ইকুয়াল টু লগ এক্স অবধি হয়েছিল, তাই তো। আচ্ছা, আরেকটা ফর্মুলা আমি মিস করে গেছিলাম আগের দিন, এটা লিখতো 10 নম্বর দিয়ে। ওয়াই ইকুয়াল টু, যদি ই টু দি পাওয়ার এক্স থাকে তাহলে কি হবে? ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এটার ডেরিভেটিভ সবচেয়ে সহজ। ই টু দি পাওয়ার এক্স এমন একটা টার্ম, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে ওই টার্মটাই আবার ফিরে আসে। ই টু দি পাওয়ার এক্স হলো এমন একটা টার্ম, যে টার্মটাকে যদি আমরা ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে ওই টার্মটাই আবার ব্যাক করে যায়। এটার কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, কোনো কিছুই এটা কিন্তু এটা চেঞ্জ হবে না। ক্লিয়ার? বোঝা গেল? স্যার আরেকবার বলুন। বললাম যে ওয়াই ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, ঠিক আছে, ওটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, যেমন আগে যেমন এই লগ এক্সকে করেছিলাম, কোসেক এক্স, এগুলো তো চেঞ্জ হয়ে গেছিলো। লগ এক্সটাকে ডেরিভেটিভ করে কত পেয়েছিলাম? এই যে 1/x পেয়েছিলাম, তাই না? কিন্তু ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি ওই টার্মটাই কিন্তু ফিরে আসে, ই টু দি পাওয়ার এক্সটাই ফিরে আসবে, কিছুই চেঞ্জ হবে না। আচ্ছা, মানে ই এর জায়গায় কোনো নাম্বার বা এক্স না এর না না, জায়গায় কোনো ই নাম্বার? মানে কি বলতো? ই মানে এই দেখবি একটা ভ্যালু আছে ই এর একটা, ক্যালকুলেটারে ফেলবি, সে আমরা পড়তাম না লগ ই বেস এক্স সামথিং, ওই ই কিন্তু এটা, এটা কিন্তু কোনো মানে ওই অ্যালফাবেট ই নয় কিন্তু। ঠিক আছে, এই ই এর দেখবি একটা ভ্যালু আছে, ক্যালকুলেটারে ফেলবি, দেখবি ই এর একটা দেখবি ভ্যালু পাবি। ক্লিয়ার? ওকে হ্যাঁ স্যার। ওকে, দেখ, আগের দিন আমরা এই প্লাস টার্মগুলো পড়েছিলাম, তাই তো। এক্স স্কোয়ার সাইন এক্স যদি থাকে, ঠিক আছে, সেটাগুলোকে আমরা মানে সেপারেট করে করে ডিফারেন্সিয়েশন করতাম। ঠিক আছে, এবার বলেছিলাম যদি এমন থাকে এবার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স, মানে মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তাহলে এর ডিফারেন্সিয়েশনগুলোকে আমরা কিভাবে করব? ঠিক আছে, প্লাস বা মাইনাস সেগুলো তো সেপারেট করে করে করা যায়, ঠিক আছে, আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করব, বাট এটাকে কি করে ডিফারেন্সিয়েশন করব? ঠিক আছে, এটাকেই আমরা ফার্স্টে আজকে শুরু করব। ঠিক আছে, দেখ, আচ্ছা ফার্স্টে তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, ধর এক্স স্কোয়ার সাইন এক্স। ঠিক আছে, 10 নম্বর, এটা 11 নম্বর ধর। ঠিক আছে, ধর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স আছে। ঠিক আছে, সেম আগের বারের মতো লিখবো ডি ওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার সাইন এক্স। ঠিক আছে, দেখ এর ডিফারেন্সিয়েশন বলছে, বলছি এটাকে কিভাবে করবি, দেখ আমি এটা একটা একটা লাইন লিখছি, দেখ বুঝতে পারিস কিনা। বলছে যখন করবি একটা একটা করে করতে হবে, যখন তুই একটা টার্মকে করবি তখন অন্য টার্মকে সিম্পলি বাইরে বার করে দিবি। ঠিক আছে, মনে কর তুই ফার্স্টে এক্স স্কোয়ারকে করতে যাচ্ছিস, তুই ফার্স্টে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে চাইছিস, ঠিক আছে, তাহলে তুই সাইন এক্সটাকে নর্মালি বাইরে রেখে দিবি। ঠিক আছে, এবার লিখবি ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ জানিস 2x হয়। ঠিক আছে, তারপরে করবি উল্টো প্রসেসটা, এবার এক্স স্কোয়ারকে রেখে দিবি সাইডে, ফার্স্টে এক্স স্কোয়ারকে রেখে দিবি, ঠিক আছে, আর এবার সাইন এক্সের সিম্পলি ডেরিভেটিভ হবে। বোঝা গেল? এটা কি হবে, সাইন এক্সটা তো সাইন এক্স থাকবে সিম্পলি, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হয় জানিস, তাই তো, প্লাস এক্স স্কোয়ারটা থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়? কস এক্স। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা হবে, ডি ওয়াই বাই ডিএক্স। মানে একটা একটা করতে হবে, যখন যেটাকে করবি অন্যটাকে সিম্পলি বাইরে রেখে দিবি, একসাথে কিন্তু দুটোর হবে না। ঠিক আছে,
যখন এক্স স্কোয়ারকে করবি সিম্পলি সাইন এক্সকে বাইরে বার করে দিবি, আর পরের বারে এক্স স্কোয়ার করা হয়ে গেছে তাহলে এক্স স্কোয়ারকে বাইরে বার করে দিবি, তারপরে সাইন এক্সটাকে করবি। বুঝতে পারলি? এটাকে ইউভি মেথড বলে, এটাকে ইউভি মেথড বলে। ইউভি মেথড, ঠিক আছে? এটাকে এইভাবে করা হয়, যে কোনো একটা টার্মকে বাইরে বার করে দে, ধর ইউকে বাইরে বার করে দিলি, ফার্স্টে ডিভির ভি এর ডেরিভেটিভ করলি ডিভি ডিএক্স, প্লাস এবার ভিকে বাইরে বার করে দিবি ডি ইউ ডিএক্স। বোঝা গেল? এটাকে ইউভি মেথড বলে ডিফারেন্সিয়েশনের। ক্লিয়ার? এটাকে 1 নম্বর দিবি। বুঝতে পেরেছিস? আচ্ছা, আরেকটা দিই, ক্লিয়ার হয়ে যাবে। নিজেরা করার চেষ্টা কর একটু। ধর ওয়াই ইকুয়াল টু এক্স কিউব কস এক্স আছে, ধর এটা করার চেষ্টা করতো দেখি। এক্স কিউব কস এক্স, হয়ে গেছে সবার করা? মাস্টার পার্টটা বল। হ্যালো, হ্যাঁ স্যার, ফার্স্ট পার্টটা 3x স্কোয়ার আর cos x টা যখন মাইনাস সাইন x হবে তাহলে না, মানে দুটো জিনিসকে একসাথে করবি না, দুটোকে কিন্তু একসাথে নয়, একটা একটা করে। যখন এক্স কিউবকে করবি কস এক্সটাকে সিম্পলি বাইরে রেখে দিবি, ঠিক আছে? আর যখন কস এক্সকে করবি এক্স কিউবকে সিম্পলি বাইরে রেখে দিবি। মানে যেটা ব্র্যাকেটের ভেতর নিচ্ছি সেটাকেই শুধু করব। একদম আর একদম, যেটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়েছি সেটাকেই করবো শুধুমাত্র। স্যার করেছি। হয়ে গেছে সবার? রনিত হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে অ্যান্সারটা বলি। দেখ, ডি ওয়াই বাই ডিএক্স এটা ইকুয়াল টু, তাহলে এইভাবে লিখবো ডি বাই ডিএক্স এক্স কিউব কস এক্স, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট থেকে কোনটাকে করতে চাইছিস? তো যে স্যার কোনো এক্স কিউব। এক্স কিউবকে Cos x। করতে চাইছিস, তাই তো? ধর কস এক্সকে তাহলে বাইরে বার করে দিলি, ঠিক আছে? এবার কী হবে, ডি বাই ডিএক্স এক্স কিউব লিখলি, ঠিক আছে? প্লাস দিয়ে এক্স কিউব আমার করা হয়ে গেছে এখানে, এবার এক্স কিউবকে বাইরে বার করে দিবি, ঠিক আছে? ডি বাই ডিএক্স কস এক্স, তাহলে কস এক্সটা কস এক্সই রাখ। এক্স কিউবের করলে কত হয়? 3x স্কোয়ার। 3x স্কোয়ার, পাওয়ারটা আগে চলে আসে আর পাওয়ারে 1 মাইনাস হয়ে যায় 2, প্লাস এক্স কিউবটাকে রাখলি, কস এক্স এর করলে কি হয়? মাইনাস সাইন x। মাইনাস সাইন এক্স হয়। তাহলে আমার কি আসলো আলটিমেটলি অ্যান্সারটা? 3x কিউব কস এক্স মাইনাস এক্স কিউব সাইন এক্স। দেখ সবার এসেছে? হ্যাঁ স্যার, মানে মাইনাস সাইন x টা মাইনাস হলো না, হ্যাঁ, ওটা স্যার। মাল্টিপ্লিকেশনে থাকবে। হ্যাঁ, মাল্টিপ্লিকেশনে আছে তো এটা, একদম ঠিক আছে। আর এক্স কিউবের আগেরটা ওই জন্য মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে মাইনাস টার্ম ছিল যে মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবার যদি ধর, আচ্ছা পরে পেয়ে যাচ্ছি,
3 নম্বর। তাহলে এরকম আছে y ইকুয়াল টু এক্স কিউব কস এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার। অনেক বড় দিয়ে দিয়েছি, বল কি হবে? স্যার একটু দাঁড়াও করে নিচ্ছি। কর, অনেক বড় হবে এটা কিন্তু, ঠিক আছে? কর, আস্তে আস্তে কর। মানে প্লাসও আছে ইনটুও আছে, একসাথে আছে কিন্তু। স্যার ইনটুটা ঠিক শিখতে পারলাম না, একটু আগে এক্ষুনি যেটা করালে। আচ্ছা ইনটুটা, আচ্ছা ঠিক আছে। তার আগে তাহলে যদি না বুঝতে পারিস আর দুটো কর তাহলে। তাহলে এটাকে আপাতত বাদ রাখ, ঠিক আছে? এটা পরে করবি। আচ্ছা চল তাহলে এদিকে কর আর কটা। ধর y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 লগ এক্স ধর আছে, কর তো দেখি। স্যার লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে? লগ এক্স এর ডেরিভেটিভ 5 নম্বর ফর্মুলাতে শিখেছিলাম না, 1/x হয়। লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়। আচ্ছা এই দেখ 5 নম্বর ফর্মুলা কোথায় ছিল? লগ এক্স লেখাই নি? লগ এক্স লেখানো হয়নি মনে, না? না। এই যে লগ এক্স, এই যে 9 নম্বরে আছে দেখ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। হয়েছে? হ্যাঁ স্যার করেছি। স্বাগত, হয়েছে? বলবে অ্যান্সার? হ্যাঁ স্যার। ওকে দেখ তাহলে, dy বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 5 লগ এক্স, ঠিক আছে? স্যার লগ এক্সটা সামনে লিখলে? লগ এক্সটাকে সামনে লিখবো, তাই তো? ঠিক আছে, লগ এক্সটাকে সামনে লিখছি। যা ইচ্ছা যে কোনো একটাকে ফার্স্টে দিবি, মোট কথা। ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 5 হবে, ঠিক আছে? প্লাস এগুলো কিন্তু ইনটু আছে মাঝখানে, বুঝতে পারলি তো? ইনটু আছে হ্যাঁ হ্যাঁ হুম। প্লাস এক্স টু দি পাওয়ার 5 করা হয়ে গেছে, এবার এক্স টু দি পাওয়ার 5 কে আগে লিখবি, ডি বাই ডিএক্স লগ এক্স। আচ্ছা লগ এক্সটাকে লেখ ফার্স্টে। এক্স টু দি পাওয়ার 5 এর করলে কত আসে? 5x টু দি পাওয়ার 4। 5x টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 কে রাখলি ইনটু লগ এক্স এর করলে কত আসে? 1/x, ঠিক আছে? এবার তুই এখানে কাটাকাটি করতে পারিস, এটা এক্স টু দি পাওয়ার 4 হবে এটা। তো আলটিমেটলি কি অ্যান্সার এলো? 5x টু দি পাওয়ার 4 লগ এক্স প্লাস এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে তোর অ্যান্সার।
বুঝতে পারলি? হ্যাঁ স্যার। স্বাগত, বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা আরেকটা কত দেখি লাস্ট। স্যার আমি ওই ইন্টুর ওইখানটা গিয়ে গন্ডগোল করে ফেলি। ও আচ্ছা ঠিক আছে, আরেকটা কত দেখি, সহজ একটা। ওয়াই ইকুয়াল টু মনে কর এক্স ই টু দি পাওয়ার এক্স আছে। ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, ঠিক আছে? পরে পেজে করছে এটা। স্যার এক্স ইন্টু ই টু দি পাওয়ার হ্যাঁ এক্স। এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এটা, ঠিক আছে? এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, সাইডে করছে এটাকে। কত নম্বর হবে এটা? 3-4 নম্বর। করেছি স্যার। হয়ে গেছে? সৃজা হয়েছে? হ্যাঁ স্যার, দাঁড়ান একটু। কর। বসে আছি দেখছি যে আলু চাল যেগুলো বাজার ছিল আর ফুটো হয়ে গেল, একটু বেঁচে গেছে। আর বাসে গিয়ে দেখছি ও হাঁড়িতে পোকা লেগে গেছে, তাকে একটু উঠে দিতে হবে। হাঁড়িতে আছে দেখেছি পোকা লেগে গেছে। হয়েছে? বল দেখি। সৃজা সৃজা বল অ্যান্সার কি হবে? কোয়েল হয়েছে? কোয়েল কোয়েল হয়েছে অ্যান্সার? না স্যার, করছি। কর জলদি, কর জলদি। আচ্ছা দেখ অ্যান্সারটা বলছি। dy বাই dx ইকুয়াল টু d বাই dx x ই টু দি পাওয়ার x, তাই তো? কাকে করতে যাচ্ছিস ফার্স্টে? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সকে ফার্স্টে করবি, তাই তো? নেক্সটটাকে বাইরে বার করে দে। ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস, এবার ই টু দি পাওয়ার এক্সকে বাইরে রাখবি, ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু এক্স। ডি বাই ডিএক্স এক্সের ডেরিভেটিভ হবে এখানে। আচ্ছা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কত আসে? ই টু দি পাওয়ার এক্স। ওটাই ফিরে আসে, তাই তো? আর এদিকে ই টু দি পাওয়ার এক্স, এক্সের ডেরিভেটিভ করলে কত আসে? 1। এক্সের ডেরিভেটিভ করলে 1 আসে, মনে করে দেখ শিখিয়েছিলাম। এর পাওয়ারে হ্যাঁ, স্যার। 1 আছে, 1টা আগে চলে আসবে, আর পাওয়ারে 1 মাইনাস 1 মানে 0 হবে। এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে আমার শুধুমাত্র এটা ই টু দি পাওয়ার এক্স হবে, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার আমার।
এবার ইচ্ছা হলে ই টু দি পাওয়ার এক্সকে কমন নিতে পারিস, তাহলে এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্সকে রাখতে পারিস এইভাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার ওই বড়টা কর দেখি। স্যার আমি করে করে ফেলেছিলিস ওটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকিটা কর দেখি। এটা এক্স কিউব কস এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার। তাই কি হয়েছিল, পড়াতে না হার্ট অ্যাটাক? এমনি শরীর কেটে কেটে করার চেষ্টা কর এটাকে। কারেন্ট দিয়েছে? দেখ করার চেষ্টা করছি আস্তে আস্তে। দেখ ডি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, ডি বাই ডিএক্স ভ্যালুগুলো লেখ সবটা। এক্স কিউব কস এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স তুমি তুমি লোক ছিল। প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এরম যদি প্লাস প্লাস করে থাকে কি করে নিই আমরা, জিনিসটাকে সেপারেট করে নিই, তাই তো? হ্যাঁ স্যার। ডি বাই ডিএক্স এক্স কিউব কস এক্স প্লাস ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার কি করবি, এবার আগের প্রসেস, ইনটুর ফর্মুলা। ইনটুর ফর্মুলা ফেলে এবার দেখি। দেখ প্রথমটাকে যদি করি কতগুলো টার্ম আসবে, এক দুই, এখান থেকে দুটো আসবে, এখান থেকে দুটো, এখান থেকে একটা, টোটাল 5টা টার্ম আসবে। ঠিক আছে, ফার্স্টে তুই কাকে করতে চাইছিস, কস এক্সকে ধর করতে চাইছিস। ঠিক আছে, এক্স কিউবকে বাইরে রাখলি, ডি বাই ডিএক্স কস এক্স, ঠিক আছে, প্লাস এবার কস এক্স করা হয়ে গেছে, এবার কস এক্সকে বাইরে বার করে দে, তাহলে ডি বাই ডিএক্স এক্স কিউব। ঠিক আছে, আমার প্রথম টার্মটা কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড টার্মটা সেম জিনিস, সাইন এক্স এক্স স্কোয়ারকে লেখ বাইরে, ডি বাই ডিএক্স এক্স সরি সাইন এক্স, তাই তো, সাইন এক্স, আচ্ছা নিচে লিখছি আমি। ঠিক আছে, প্লাস এবার সাইন এক্সকে বাইরে বার করে দে, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, আর লাস্ট টার্মটা তো নর্মালি থাকবে। ঠিক আছে, একবারে করেও দিতে পারি, সেখানে এক্স স্কোয়ারে করলে কত আসে, 2x আসে, তাই তো? হ্যাঁ স্যার।
আচ্ছা বল cos x এর করলে কত আসবে মাইনাস সাইন এক্স প্লাস cos x কে রাখলাম এক্স এর কিউবের করলে 3x স্কোয়ার হ্যাঁ প্লাস এক্স স্কোয়ারকে রাখলি সাইন এক্স এ করলে cos x আসে হুম প্লাস সাইন এক্স ইন্টু 2xটা ব্র্যাকেটে সাইন এক্স ইন্টু 2x, ঠিক আছে, প্লাস তো লাস্টে 2x আছে, ঠিক আছে। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাস এক্স কিউব সাইন এক্স প্লাস 3x স্কোয়ার কস এক্স প্লাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স প্লাস 2x। এটা হচ্ছে অ্যান্সার আমার। দেখ মিলেছিল যারা যারা করেছিলিস? হ্যাঁ স্যার মিলেছিল। ঠিক আছে। আর বলছি যে এই যে 3x² cos x আর প্লাস x² cos x এই দুটো মিলে কি অ্যাডিশন হবে? কোন দুটো বলতো? হ্যাঁ হ্যাঁ হতেই পারে, ওটা 4x স্কোয়ার cos x হবে, ওটা হ্যাঁ হ্যাঁ করতেই পারিস। হয়ে গেছে করা? হ্যাঁ স্যার। স্যার আর একটা জিনিস বলছি যে আগে x এর টার্মগুলো তারপর সাইন এর টার্মগুলো রাখবো এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে ভালো লাগে আর কিছুই না, ঠিক আছে, আচ্ছা। ওরকম কোনো ব্যাপার না, যা ইচ্ছা রাখতে পারি। বাট না হলে কি বলতো, যদি মনে কর সাইন এক্স আর এক্স স্কোয়ার মানে এক্স আর এক্স পাশাপাশি হয়ে যাচ্ছে না, ওই জন্য এটাকে আগে দিয়ে দিয়েছি। হুম ঠিক আছে। ওটা কোনো ব্যাপার না, সেই 2 × 3 যা 3 × 2 একই তো জিনিস আলটিমেটলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরে পেজে যাই। হ্যাঁ স্যার। এটা করতে দেখি, এটা ঝপাঝপ করবি এবার। আর দুটো দেবো, ধর y = এটা আছে x - 2 তার স্কোয়ার দ্বারা আছে, করতে দেখি এটা। স্যার এটা কি ফর্মুলায় ভাঙবো নাকি এরকম ফর্মে সলভ করবো? না না, এটাকে ভেঙে নে না, আর কিছুই না, ভেঙে নিলেই তো হয়ে গেল। a - b এর ফর্মুলা ফেলে দে, x² - 4x + 4, এবার তো ডেরিভেটিভ করতেই পারবি এটাকে, তাই না? হুম হুম কত হবে একবারে বলছি, ঠিক আছে? প্রথমটাকে করলে 2x হবে, সেকেন্ডটাকে করলে 4 হবে, আর লাস্টটা তো 0, 2x - 4 আসবে অ্যান্সার। আসবে অ্যান্সার। করতে পেরেছিস সবাই? এই করে দেবো পুরো ভেঙে ভেঙে? হ্যাঁ স্যার পেরেছি আমি। বাকিরা? স্যার পেরেছি। ওকে ঠিক আছে, আর দুটো দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক, ঠিক আছে, বাড়িতে করবি। ধর আছে y = x - 4 তার স্কোয়ার সাইন এক্স, এটা একটা আছে। আর আরেকটা ধর y = 2x - 5 ইন্টু x² + 2, ঠিক আছে?
এই দুটো হোমওয়ার্ক। স্যার বলছি আগেরটাই না আরেকবার বলে দিন তো, ওই 4টা না আমার আসেনি। কোনটা? বুঝতে পারছি না, ওই 2x-4, 4টা আমার আসেনি। 0টা বুঝতে পেরেছি, 4টা এইটা? এলো কিভাবে? হ্যাঁ হ্যাঁ। দেখ, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ডি বাই ডিএক্স 4x প্লাস ডি বাই ডিএক্স 4, তাই তো? এটাকে করলে 2x আসে মাইনাস, এটা তো কনস্ট্যান্ট পার্ট, কনস্ট্যান্ট পার্টটাকে আমরা বাইরে বার করে দিই, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1 হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, প্লাস লাস্ট টার্মটা এটা 0 হবে। হ্যাঁ ঠিক আছে। 2x মাইনাস 4 আসবে। হয়ে গেছে, এই দুটো বাড়িতে করবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে, আচ্ছা এবার দেখ নতুন টাইপের ফর্মুলা এবার একটা। আচ্ছা তোকে ধর y ইকুয়াল টু সাইন এক্স দিয়েছে, ঠিক আছে? y ইকুয়াল টু সাইন এক্স, তোকে যদি dy বাই dx বার করতে দেয়, ঠিক আছে, তো ইজিলি বলে দিবি সাইন এক্সের ডেরিভেটিভ cos x হয়ে যায়, তাই তো? বাট তোকে যদি এমন দেয় dy বাই d থিটা বার করতে দিয়েছে, কি করে করবি? একই রেজাল্ট আসবে কি? তুই এতক্ষণ দেখ সব dy বাই dx বার করেছিলিস এরকম টাইপের, তোকে এবার বার করতে দিয়েছে dy বাই d থিটা, এটা কি করে বার করবি? স্যার এটা কি অপারেটর হয়ে যাবে? কি বল? মানে ddx একটা অপারেটর বলেছিলেন, হুম, আর dd থিটা কি সেম অপারেটর হ্যাঁ না আলাদা? এখানেও এটা একটা অপারেটর, কিন্তু এখানে অপারেটর হচ্ছে d বাই d থিটা, ঠিক আছে? এখানে অপারেটর হচ্ছে d বাই d থিটা। আমি বলছি যদি y ইকুয়াল টু সাইন এক্স হয়, dy বাই dx এটা তো cos x হয়, বাট এখানে d d থিটা অপারেটরের রেসপেক্টে রেজাল্টটা কি cos x ই হবে? cos থিটা হয়ে যাবে। cos থিটা হয়ে যাবে না। তাহলে কি হবে? দেখ জিনিসটা কি, মানে ব্যাপারটা ইন্টারেস্টিং জিনিস। d বাই dx সাইন এক্স আছে, ঠিক আছে? এমন করতাম তো, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, ঠিক আছে? মানে তুই ধান কলের মধ্যে ধানই দিয়েছিস, কোনো সমস্যা নেই। বাট এখানে দেখ dy বাই d থিটা আছে, y এর জায়গায় তাহলে সাইন এক্স বসালাম, দেখ এখানে থিটা আছে এখানে এক্স আছে, মানে তুই ধান কলের মধ্যে সর্ষে দিয়ে দিয়েছিস, তাহলে কি এটা কি ভাঙা যাবে ঠিকঠাক করে? মানে রেজাল্টটা কি ওটার মতোই আসবে? ভাঙা তো যাবেই অবশ্যই, বাট রেজাল্টটা কি ওটার মতোই অন্য আসবে? রেজাল্ট আসবে। অন্য কিছু রেজাল্ট আসবে। ধান কলের মধ্যে তুই ধানই ভাঙানো যেতে পারে, সর্ষে ভাঙানো যেতে পারে না। সর্ষে ভাঙাতে হলে আমাদের ওই যেখানে তেল হয়, তেলের ঘানি আছে, সেখানেই যেতে হবে, ঠিক আছে? দেখ এটাকে কি করে সলভ করতে পারি, খুব একটা ইজি মেথড, ঠিক আছে? আচ্ছা এটা মুছলাম, ঠিক আছে? বোঝা গেল? এখানে এক্স এখানে এক্স, কোনো সমস্যা নেই, ইজিলি করে দিতে পারবো। বাট এখানে থিটা আছে ওখানে এক্স আছে, মানে দুটো আলাদা আলাদা জিনিস তো, তাই না? এবার দেখ এটাকে এইভাবে লিখতে পারি, দেখ তো, dy বাই dx ইন্টু dx বাই d থিটা, এটাকে এইভাবে লিখতে পারি। মনে হ্যাঁ স্যার হবে। dx ওপরে মাল্টিপ্লাই করেছি, dx নিচে মাল্টিপ্লাই করছি, ওরকম টাইপের জিনিসটা লিখতেই পারি। এই দুটো কেটে যাচ্ছে দুটোর সঙ্গে। এবার দেখ তুই এবার y এর জায়গায় এবার ভ্যালুটা বসা, সাইন এক্স, ঠিক আছে? আর এটাকে নর্মালি যেমন আছে তেমনই রাখ, ঠিক আছে? এবার দেখ এখানে এক্স আছে এখানেও এক্স আছে, মানে ধান কলের মধ্যে ধানই আছে এবার, ঠিক আছে? তাহলে এবার এটাকে করতেই পারবো ইজিলি, cos x হবে। বাট এই টার্মটা তোর এক্সট্রা চলে আসবে, এই টার্মটা তোর এক্সট্রা চলে আসবে, আর কিছুই না। তুই যদি শুধুমাত্র এক্স এর রেসপেক্টে করতি, সেখানে যদি সেখানে শুধুমাত্র এক্স থাকতো, তাহলে রেজাল্ট শুধুমাত্র তোর cos x আসতো।
বাট তোকে থিটা রেসপেক্টে করতে দিয়েছে, সেই জন্য cos x টার্মটা তো আসবে, তার সাথে এই টার্মটা এক্সট্রা হিসেবে আসবে শুধুমাত্র। বুঝে গেল? ঠিক আছে, আচ্ছা কর একটা হ্যাঁ স্যার বুঝেছি। এক্সাম্পল করি, একটা এক্সাম্পল করলেই বুঝে যাবো। ঠিক আছে, হ্যাঁ। ধর y ইকুয়াল টু, ধর কি বলবো, ধর x কিউব ধর আছে, তোকে বার করতে দিয়েছে dy বাই dt, dy বাই dt বার করতে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার এটা কি 3x স্কোয়ার ইন্টু dt অফ x হবে? dx বাই dt হবে। আর হ্যাঁ, 3x সেটাই। স্কোয়ারটা? 3x স্কোয়ারটা থাকবে, 3x স্কোয়ার dx dt হবে। হ্যাঁ ওইটাই আর কি। হ্যাঁ আচ্ছা দেখ, এটাকে যদি বসাই, দেখ এখানে t আছে, এখানে যদি y এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে x দিয়ে আসবে, তাহলে দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল, তাই তো? তাহলে সেই জন্য আমরা এটাকে এইভাবে লিখবো, dy বাই dx ইন্টু dx বাই dt। ঠিক আছে, এবার তুই y এর ভ্যালুটা বসিয়ে দে, d বাই dx x কিউব ইন্টু dx বাই dt। ঠিক আছে, দেখ এখানে x আছে, এখানেও x আছে, এবার আর কোনো প্রবলেম নেই, তাহলে এটা 3x স্কোয়ার হবে, আর এটা সিম্পলি dx বাই dt হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা 3 নম্বর দিয়ে, ধর এবার দিয়েছে v ইকুয়াল টু দিয়ে দিয়েছে l কিউব। আমরা এক্স ওয়াই দিয়ে করছিলাম এতক্ষণ, এবার ভি আর স্যার এল এটা কি কোনো চ্যাপ্টার ধরে করাচ্ছ নাকি এমনি ওভারঅল? ওভারঅল এই এই ডেরিভেটিভগুলোই দেখবি করতে হবে, আমি ওই জন্য এইগুলোই করাচ্ছি বেশিরভাগ, যেগুলো ফিজিক্সে ইউজ হবে। ঠিক আছে, ধর ভি ইকুয়াল টু এল কিউব আছে, ঠিক আছে, তোকে বার করতে দিয়েছে ডিভি বাই ডি থিটা, ধর ডিভি বাই ডি থিটা। আমি তো এগুলো একদম বেসিক জিনিস করাচ্ছি, মানে ফিজিক্সে যেগুলো ইউজ হবে, ম্যাথামেটিক্সে দেখবি আরও মানে শক্ত ইউজ করতে হবে। মুখটা দেখা যাবে। স্যার এটা কি 3x স্কোয়ার ইন্টু dx বাই d থিটা? ডিএল বাই ডি থিটা আসবে, dl বাই ডি থিটা। dl কেন হলো? বলছি দেখ, এটাকে তো এইভাবে লিখতে হবে, ডিভি বাই ডিএল ইন্টু ডিএল বাই ডি থিটা লিখতে হবে এটাকে, তাই না? সবসময় এক্স ইউজ করবো কেন? এখানে যদি এক্স থাকে তাহলে এক্স ইউজ করবো নিচে, এখানে তো এল আছে এখন, তাহলে এল ইউজ করবো এখানে আমরা, আচ্ছা না হলে তো হ্যাঁ। মিলবে কি করে তোর? তাহলে তো সেই একই জিনিস চলে আসবে। তুই যদি হ্যাঁ, এখানে হ্যাঁ। এক্স লিখতিস, মনে কর ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডি থিটা ধর লিখলি, ঠিক আছে, তাহলে ডি বাই ডিএক্স ভি এর জায়গায় যখন বসাবি তখন কত বসাবি? এল কিউব বসাবি, তাহলে একই সেই জিনিসটা চলে এলো, এখানে এক্স এখানে এল চলে এলো, আলাদা আলাদা টার্ম চলে এলো না, যদি একই টার্মে আনতে হবে জিনিসটা। হুম। তাহলে বসা তাহলে ভ্যালুটা ডি বাই ডিএল এল কিউব ইন্টু ডিএল বাই ডি থিটা। ঠিক আছে, তো এটা করলে কত আসবে? 3l স্কোয়ার আসবে প্রথমটা, ইন্টু ডিএল বাই ডি থিটা। হ্যাঁ হ্যাঁ এটাই এসছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আর দুটো দিচ্ছি, সেটা বাড়ির কাজ। হয়ে আছে লেখা সবার? হ্যাঁ কত নম্বর হবে? 4 নম্বর। এটা করবি বাড়িতে, y ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 9 sin x
তো বার করতে দিয়েছে ডিওয়াই বাই ডিটি, এটা রেজাল্ট কত আসবে? ঠিক আছে, আর একটা লাস্ট একদম ইজি, ওয়াই ইকুয়াল টু ধর এক্স ই টু দি পাওয়ার এক্স দিয়েছে, ডিওয়াই বাই ডি থিটা বার করতে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা, ডিফারেন্সিয়েশনের আমাদের লাস্ট টপিক, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এবার ভ্যালু বার করা শিখবো। ডিফারেন্সিয়েশনে কী করে ভ্যালু বার করে। ঠিক আছে, ধর তোকে দিয়েছে y ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ার প্লাস 3x। ঠিক আছে, বলছে দেন ফাইন্ড আউট the value of dy by dx at x equal to 1. ঠিক আছে, find out the value of dy by dx at x equal to 1. দেখ এটা কি করে করব, একদম ইজি, শুধুমাত্র ডেরিভেটিভ করার পর এক্স যেখানে আসবে সেখানে 1 বসিয়ে দিবি, কিচ্ছু না। ঠিক আছে, ফার্স্টে ডিওয়াই বাই ডিএক্স বার কর। একবার লিখছি, ঠিক আছে, সেপারেট করে লিখলাম, 2x টু দি পাওয়ার 4 প্লাস ডি বাই ডিএক্স 9x স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স 3x। ঠিক আছে, প্রথমে কি হবে, 2টা বাইরে বেরিয়ে যাবে যেহেতু কনস্ট্যান্ট টার্ম, আর x টু দি পাওয়ার 4 এর করলে 4x কিউব আসে, প্লাস এখানে 9টা বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এক্স স্কোয়ারে করলে 2x আসে, প্লাস এখানে 3টা বাইরে বেরিয়ে যাবে, আর এক্সের ডেরিভেটিভ করলে 1 আসে, তাই তো? তাহলে এটা এলো আমার 8x কিউব প্লাস 18x প্লাস 3, এটা হচ্ছে আমার ডিওয়াই বাই ডিএক্স এর ডিএক্স, এটা ডিওয়াই বাই ডিএক্স এলো এটা আমার। ঠিক আছে, এবার ভ্যালু মানে কি, ডিওয়াই বাই ডিএক্স, এটা একটা দাগ দিবি সাইডে, এক্স ইকুয়াল টু 1, তার মানে এই এক্সের জায়গায় 1 বসাবি, আর কিচ্ছু না। তাহলে 8 ইন্টু এটাও কী হবে 1 এর কিউব প্লাস 18 ইন্টু 1 প্লাস 3, এটা কত হবে 8 প্লাস 18 প্লাস 3, কত হচ্ছে তাহলে 18 প্লাস 8 26, 26 প্লাস 3 হচ্ছে 29, অ্যান্সার হচ্ছে তো 29। বোঝা গেল? সিম্পলি ডেরিভেটিভ করার পর তো যা ভ্যালু বার করতে দিয়েছে সেই ভ্যালুটা জাস্ট পুট করে দিবি। ক্লিয়ার? স্যার এখানে x equals to 1 টা কি মেনশন করা থাকবে? হ্যাঁ অবশ্যই, ভ্যালু বার করতে যদি দেয় তোকে মেনশন করে দেবে এক্স এর ভ্যালুটা, তো এক্স এর ভ্যালু 1 বা 2 তো অবশ্যই মেনশন থাকবে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। 13 এর 1, আচ্ছা একটা নিজে নিজে কর। ধর বলছি ইফ s ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 3t প্লাস 9, বলছে দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ds by dt,
অ্যাট t ইকুয়াল টু 2। স্যার হয়ে গেছে। হয়ে গেছে হ্যাঁ, বাকিদের? 11 হয়েছে আনসার। ঠিক আছে, দেখা যাক। ডিএস বাই ডিটি, ঠিক আছে, একবার লিখছি সেপারেট করে। ডি বাই ডিটি 2t স্কোয়ার প্লাস ডি বাই ডিটি 3t প্লাস ডি বাই ডিটি 9, ঠিক আছে। 2টাকে বাইরে বার করে দিলাম। টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2t হয়, প্লাস এখানে 3টাকে বাইরে বার করে দিলাম। আর টি এর ডেরিভেটিভ কী হবে? শুধুমাত্র এক্স এর মতো হবে জিনিসটা, 1 হবে। আর লাস্টের টার্মটা হচ্ছে 0। তাহলে এটা 4t প্লাস 3। আচ্ছা ওটা 0 কেন হলো? এটা কনস্ট্যান্ট টার্ম, তো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয় না? সে করেছিলাম এটা শুধুমাত্র যদি আচ্ছা। নাম্বার থাকে, শুধুমাত্র যদি নিজে নিজেই নাম্বারটা থাকে। বাট নাম্বারটা যদি কারোর সাথে থাকে তাহলে কিন্তু 0 হবে না, ঠিক আছে। শুধুমাত্র যদি নাম্বার থাকে তার ডেরিভেটিভ 0 হয়। আচ্ছা এবার তোকে বার করতে দিয়েছে t ইকুয়াল টু 2 সেকেন্ডে, t ইকুয়াল টু 2, কত হবে? 4। ডিএস বাই ডিটি আপনি বাই লিখেছেন। ও সরি ডিএস ডিটি হবে এটা। স্যার 11। হ্যাঁ 11, 8 প্লাস 3 হচ্ছে 11। বোঝা গেল? এইভাবে হচ্ছে ভ্যালু, হ্যাঁ স্যার। ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবি, ঠিক আছে। কারণ আমাদের দেখবি সেকেন্ড যে চ্যাপ্টারটা পড়াবো তখনই দেখবি ডিফারেন্সিয়েশন কাজে লাগবে। এই ডিফারেন্সিয়েশনটা কলাম দেখবি, এটাই দেখবি ইউজ করবো, দেখবি আমরা যখন নিউমারিক্যালস করবো এটাকেই দেখবি ইউজ করবো এখন, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনটাই সবচেয়ে বড়, ঠিক আছে। এরপরে ক্যালকুলাসের কটা পার্ট বলেছিলাম? দুটো স্যার পার্ট, দুটো, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর আর একটা একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। এবার আমরা করব ইন্টিগ্রেশন। এবারই একটুখানি ঘুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ দুটোই অনেকটা একই রকমের ফর্মুলা হবে, ঠিক আছে। এবার কোনটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কোনটা ইন্টিগ্রেশনের ফর্মুলা সেটা একটুখানি ঘেটে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। ভালো করে এবার করতে হবে। তাহলে হেডিং কর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ক্লাস 11-এ নেই, তোদের ম্যাথসে ক্লাস 12-এ পড়তে হবে, ঠিক আছে। তো এখন থেকে কিন্তু ভালো করে শিখতে হবে, নাহলে ফিজিক্সে ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারবো না। দেখ ভালো করে বুঝবি, ঠিক আছে। আমি যখন ডিফারেন্সিয়েশন পড়েছিলাম তখন বলেছিলাম কোনো একটা বড় পার্ট থেকে যদি একটা ছোট্ট পার্টকে বার করতে চাই তখন আমরা ডিফারেন্সিয়েশনকে ইউজ করি, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন বলছে যদি কোনো ছোট্ট পার্ট আমরা জানি, ধর সেখান থেকে একটা বড় পার্ট পেতে চাইছি, তখন আমরা ইন্টিগ্রেশন ইউজ করব। মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা বড় পার্ট থেকে ছোট পার্ট বার করব যখন, তখন ডিফারেন্সিয়েশন ইউজ করব। আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা ছোট পার্ট আমরা জানি সেখান থেকে একটা বড় পার্ট পেতে চাইছি, তখন আমরা ইন্টিগ্রেশন ইউজ করব, ঠিক আছে। সেই জন্য অনেক সময় বলা হয় ইন্টিগ্রেশন
is the opposite process of differentiation. Integration is the opposite process of differentiation. ঠিক আছে, লিখে রাখ ফার্স্টে, integration is the opposite process of differentiation. ঠিক আছে, মানে আমরা কোনো টার্মকে ডিফারেন্সিয়েশন করে যা পেয়েছিলাম সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি আবার, দেখবে আবার আগের টার্মটা ফিরে পাবো। মানে জিনিসটা কেমন, ধর তুই এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করছিস, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করছিস, কি পাই তাহলে আমরা যদি এক্স এর রেসপেক্টে করি, 2x পাই, তাই তো, নিশ্চয়ই মনে আছে, তাই তো। এবার বলছে যদি আমরা 2x কে ইন্টিগ্রেশন করি, 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখবো আবার আমরা এই এক্স স্কোয়ারে ব্যাক করে যাব। মানে এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি, স্যার ওটা ডিফারেন্সিয়েশন হবে তো উপরের লাইনে? কোনটা ইন্টিগ্রেশন ইজ দ্য, হ্যাঁ এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা 2x পাই। ঠিক আছে, এক মিনিট দাঁড়া তো, প্রবলেম হচ্ছে একটু। এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা 2x পাই, তাই তো। আর বলছে 2x কে যদি আমরা ইন্টিগ্রেট করি, মানে ইন্টিগ্রেশন করি, তাহলে আবার এক্স স্কোয়ার ব্যাক করে যাবে। মানে জাস্ট এর উল্টোটা, উল্টো প্রসেস, এই যে অপোজিট প্রসেস লিখেছি না, একটু ওয়েট করতে, একটু ওয়েট কর, লিখে রাখ ওটা লেখ আগে ফার্স্টে বলছি। স্পেলিংটা ভুল হয়েছে। ঠিক আছে, উল্টো প্রসেস পুরো একদম। ঠিক আছে, যদি ধর মনে কর এক্স কিউবের মনে কর যদি করিস, কি হয়, এক্স কিউবে করলে 3x স্কোয়ার হয়, তাই তো। আবার যদি 3x স্কোয়ারের ডেরিভেটিভ করি, সরি ইন্টিগ্রেশন করি, তাহলে আবার আমরা এক্স কিউব ব্যাক করে যাবে, বুঝতে পারলি। ধর সাইন এক্স এর যদি করি, সাইন এক্স এর করলে কি হয়, কস এক্স হয় ডেরিভেটিভ করলে, তাই তো। আবার যদি কস এক্স কে ইন্টিগ্রেট করি তাহলে আবার সাইন এক্স ব্যাক করে যাবে, অপোজিট প্রসেস। বোঝা গেল? আচ্ছা এবার দেখ, এবার আমাদের ফর্মুলাগুলো শিখতে হবে। ঠিক আছে, তার আগে আমরা দেখি ফার্স্টে এটাকে কি করে রিপ্রেজেন্ট করা হয় ইন্টিগ্রেশনকে। ঠিক আছে, আমরা ডিফারেন্সিয়েশনকে কি করে রিপ্রেজেন্ট করতাম, dy/dx এরকম টার্মসে, তাই তো। বা ধর ds/dt, ঠিক আছে, বা ধর dv/dx, মানে এরকম টাইপের, d/d সামথিং এরকম, তাই তো, তাই না, dy/dx, ds/dt এরকম টার্মসে রিপ্রেজেন্ট করতাম ডিফারেন্সিয়েশনকে। ঠিক আছে, ইন্টিগ্রেশনকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে
এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ফার্স্টে এরকম একটা সাইন দেওয়া হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এস এর মতো অনেকটা দেখতে, ঠিক আছে? আর ভিতরে থাকে এরকম ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স, এইটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্ম, ঠিক আছে? এই সাইনটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনকে যেমন dy বাই dx কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইন্টিগ্রেশনে ফার্স্টে ওই সাইনটা দেওয়া হয়, তারপর হচ্ছে y dx, ঠিক আছে? যদি y এর ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে, এরকমও থাকতে পারে, ধর v dt এরকম থাকতে পারে, ঠিক আছে? এটা কি হচ্ছে, এটা v এর ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু t করছি, ঠিক আছে? এরকম থাকতে পারে s dt, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার আমরা ডিফারেন্সিয়েশনে যেমন y এর ডিফারেন্ট ভ্যালুর জন্য, মানে কার রেসপেক্টে কোনটা বললেন? এই যে y এর ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু x, যেমন এখানে কি করতাম, y এর ডেরিভেটিভ হতো উইথ রেসপেক্ট টু x হতো, তো এখানে y এর ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু x, মানে ডি অফ যেটা থাকবে তার রেসপেক্টে হবে ওটা। যেমন এখানে t আছে, তাহলে t এর রেসপেক্টে কিন্তু হচ্ছে, t এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে v এর, ধর এরম থাকে, মনে কর v ds মনে করা আছে, এরম ধর আছে, তাহলে v এর ইন্টিগ্রেশন হচ্ছে উইথ রেসপেক্ট টু s। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আগে যেমন ফর্মুলাগুলো শিখেছিলাম, y এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা কত আসে সেটাই এখানে আমরা করব আবার, ঠিক আছে? y এর ডিফারেন্ট ভ্যালুর জন্য মানে সেই পড়েছিলাম না, ফার্স্টে কি পড়েছিলাম, x টু দি পাওয়ার n হলে কত হয়, তারপর sin x হলে কত হয়, cos x হলে কত হয়, সেইগুলোই আমরা এবার শিখব, ঠিক আছে? বাট এটা মনে রাখবি, কোনো একটা টার্মকে ডিফারেন্সিয়েশন করে যা পেয়েছিলাম সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি আবার আগের টার্মটা ফিরে পাবো, মানে অপোজিট প্রসেস হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন, কারণ এইটাই আমাদের ফিজিক্সে সবচেয়ে বেশি ইউজ হবে, মানে এক্স এর পাওয়ারে কিছু একটা থাকবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর ফর্মুলা, যদি y এর ভ্যালু এক্স টু দি পাওয়ার এন থাকে, ধর এক্স টু দি পাওয়ার এন লিখবো না, ফার্স্টে ধর একটা ভ্যালু লিখছি, ধর এক্স টু দি পাওয়ার 5 থাকবে, তার মানে ইন্টিগ্রেশনটা হবে এমন, এক্স টু দি পাওয়ার কি ছিল y dx, তাই তো, এক্স টু দি পাওয়ার 5 dx, ঠিক আছে? এটার ইন্টিগ্রেশন কি করে করে ভালো করে বুঝবি, ডিফারেন্সিয়েশনের সাথে স্যার এটা তো আগে স্যার dy বাই dx ছিল, এখানে y মানে মাল্টিপ্লিকেশন টাইপের হয়ে যায়। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন টাইপের একদম, ঠিক আছে? বুঝে গেল? আচ্ছা দেখ, এটাকে ইন্টিগ্রেশন করছি, ভালো করে বুঝবি। আচ্ছা, যদি আমরা এক্স টু দি পাওয়ার 5কে যদি ডিফারেন্সিয়েশন করতাম, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা কর, কি করতাম, ফার্স্টে আমরা এই পাওয়ারে যেটা আছে সেটাকে সামনে লিখতাম ফার্স্টে, ঠিক আছে? আর পাওয়ারে 1 মাইনাস করে দিতাম, 5 মাইনাস 1 করতাম, তাই তো? এখানে বলছে তুই ফার্স্টে পাওয়ারে যেটা আছে তার সাথে 1 অ্যাডিশন কর, ঠিক আছে? পাওয়ারে যেটা আছে তার সাথে 1 যোগ করবে, ঠিক আছে? ডিভাইডেড বাই পাওয়ারে যেটা এলো সেটা দিয়ে ডিভাইড করে দিবি। পাওয়ারে কত এসেছে, 5 প্লাস 1 এসেছে, 6 দিয়ে ডিভাইড হবে। তোকে পাওয়ারে আগে ফার্স্টে 1 প্লাস করে লিখতে হবে, তারপর পাওয়ারে যেটা এলো সেটা দিয়ে ডিভিশন করতে হবে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনে ছিল তুই পাওয়ারে আগে যেটা আছে সেটাকে তুই আগে ফার্স্টে লিখে দিবি, তারপর তুই পাওয়ার থেকে 1 মাইনাস করবি। ক্লিয়ার?
সেটা যদি করি কত আসবে? স্যার যদি স্যার সামনে কিছু যদি থাকতো, মানে ধরো হ্যাঁ, সামনে টু, যদি কিছু থাকতো ওটা সামনে বেরিয়ে আসতো, করবো ওটাও করবো, ঠিক আছে, আগে সামনে বেরিয়ে আসতো, ইন্টিগ্রেশনের মতো, ওটা ডিফারেন্সিয়েশনের মতোই হবে ওটা, ঠিক আছে, সিম্পলি ওটার ডেরিভেটিভ হবে না, আগে বেরিয়ে আসবে ওটা, ঠিক আছে। এটা তাহলে কত হবে? 1/6 x⁶ হবে। ক্লিয়ার? স্যার 1/6 কিভাবে এলো একবার বলুন। হ্যাঁ বল। এই যে নিচে 6 আছে তো, এটা মানে তো 1/6, নিচে 6 আছে তো, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ ওটাকে জাস্ট বাইরে বের করে দিলাম। হ্যাঁ সাইডে হ্যাঁ। করে দিচ্ছি, ঠিক আছে, বোঝা গেল? ফার্স্টে তুই পাওয়ারে +1 করবি, আর পাওয়ারে যেটা থাকলো সেটা দিয়ে ডিভাইড করে দিবি। ক্লিয়ার? আচ্ছা, এর সাথে শুধুমাত্র কিন্তু এইটুকুনি টার্মস আসে না, যদি এরকম যদি ইন্টিগ্রেশন দেয়, কিছু যদি ভ্যালু ট্যালু যদি না দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে এর সাথে প্লাস দিয়ে একটা সি বলে লিখবি, প্লাস সি বলে একটা টার্ম লিখবি। এই সিটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। সিম্পলি তুই ইন্টিগ্রেশন করবি যেমন ফর্মুলা দিয়ে, তার সাথে প্লাস সি বলে লিখতে থাকবি, ঠিক আছে। এটা নিয়ে এখন ভাবনা চিন্তা করার দরকার নেই, কারণ আমরা এই কনস্ট্যান্টের ভ্যালুটা ফিজিক্সে বার করব, ঠিক আছে। ম্যাথামেটিক্সে দেখবি তোদের স্যার বলবে ওই প্লাস সি দিয়ে লিখে যাবে সব সময়, যদি এরকম যদি দেয় ইন্টিগ্রেশন, যদি এরকম থাকে, যদি ভ্যালু ট্যালু যদি কিছু না দিয়ে দেয়, বলবে প্লাস সি দিয়ে লিখতে থাকো ওটাকে, ঠিক। বাট আমরা ফিজিক্সের ভ্যালুটাকে ক্যালকুলেশন করবো, যখন আমরা ফিজিক্সে এগুলোকে ইউজ করব তখন দেখবি বুঝতে পারবি, বাট এখন শুধুমাত্র প্লাস সি বলে লিখতে থাকবি এগুলোকে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ালো? x⁴n dx, এটার ফর্মুলা দাঁড়াবে কি? কি করব? x এর পাওয়ারে ফার্স্টে 1 যোগ করব, আর যেটা এলো সেটা দিয়েই ডিভাইড করে দেবো সিম্পলি, ঠিক আছে, প্লাস তো একটা সি থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা, কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা। এই ফর্মুলাটা সবচেয়ে বেশি আমরা ইউজ করব। সিটা কি বললে? কনস্ট্যান্ট, মানে ইন্টিগ্রেটিং যখন চলতে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এর অ্যাপ্লিকেশনগুলো পড়ি তাহলে একটা একটা করে। চলো নেক্সট। আচ্ছা, তার আগে দেখে নে আমি কেন বললাম যে কোন একটা টার্মকে, এই যে ধর x² ডিফারেন্সিয়েশন করে 2x পেয়েছিলাম, 2xকে যদি ইন্টিগ্রেট করি আবার x² ফিরে আসবে, সেটা কেন বললাম দেখ। তাহলে ফার্স্টে একটা কাজ কর, 2x এর ইন্টিগ্রেশন কর দেখি, 2x dx, এটার ইন্টিগ্রেশন কর, 2x dx। কি করব? এরম যদি কনস্ট্যান্ট টার্ম থাকে সিম্পলি ওটাকে বাইরে বার করে দিবি ফার্স্টে, ঠিক আছে। তাহলে কি ভেতরে এলো আমার? x dx এলো, তাই তো। x এর পাওয়ারে কত আছে? 1 আছে, কিছু নেই মানে, তাই তো। তাহলে 2, x এর পাওয়ারে কত হবে? তাহলে 1 প্লাস 1 হয়ে যাবে, বাই 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2 দিয়ে ডিভাইড করবি প্লাস সি, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এটা x² দেখ চলে আসছে আলটিমেটলি, তাই না? তাই না? হ্যাঁ স্যার। অপোজিট প্রসেস পুরো একদম। আচ্ছা, এবার যেগুলো দিচ্ছি ঝপাঝপ করবি, ঠিক আছে। হয়ে গেছে এটা করা, 1 নম্বরটা। হ্যাঁ স্যার। 2 নম্বর দিয়ে ঝপাঝপ। চল, x³ dx কত হবে বল? সৃজা বল, সৃজা ফার্স্টে, একজন একজনকে ধরবো বলবি সে, ঠিক আছে। সৃজা কি বেরিয়ে গেছে?
দেখি নেটের প্রবলেম হচ্ছে। 4 জন ক্লাস হচ্ছে মাত্র, বাকি সবাই বেরিয়ে গেছে। না স্যার 6 জন আছি। স্যার এইমাত্র সবাই ছিল। ভয় দেখাচ্ছে তো। দাঁড়া জয়েন হোক তারা, তাহলে নেটের বিশাল প্রবলেম। ওই জন্য তো রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, অনেক বেটার, পরে দেখতে হবে। আচ্ছা বলতো অঙ্কন বলতো দেখি। স্যার করছি 1 মিনিট। কর কর জলদি। স্যার বলছি যে ওই ইন্টিগ্রেশন সাইনটা লাস্ট পর্যন্ত আর টানবো না। না লাস্ট পর্যন্ত দিবি না, ইন্টিগ্রেশন করার পর আর দিবি না কিন্তু ইন্টিগ্রেশনের সাইন। যেমন আমরা ডিফারেন্সিয়েশন হয়ে যাওয়ার পর ডি বাই ডিএক্স কে লিখি না তো, তেমনই ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর আর কিন্তু সাইনটা দিবি না। স্যার আনসারটা হবে 1/4 ইনটু x4 প্লাস c। একদম ঠিক আছে। x টু দি স্যার পাওয়ার আমরা সিটা কি 4, অলওয়েজ লিখবো? একদম এখানে সব সময় সি লিখতে থাকবি। সি কখন লিখবো না আমি বলবো, লাস্টে যখন ভ্যালু বার করব তখন দেখবি সিটা লিখবো না, ঠিক আছে? বাট এখন সব সময় সি লিখতে থাকবি, মোট কথা। ওকে স্যার। আচ্ছা হয়েছিল সবার এটা? রনিত হয়েছিল তো এটাই, x টু দি পাওয়ার 4/4। হ্যাঁ এটাই এসে। আচ্ছা পর কর এবার, x টু দি পাওয়ার 9 dx। এগুলো মুখে মুখেই তো হয়ে যায়, একবারে বল কত হবে। পাওয়ারে 1 যোগ করে দে। স্যার এটা হবে 10/10। 1/10 ইনটু x টু দি পাওয়ার 10 প্লাস c। একদম ঠিক আছে, পাওয়ারে শুধু 1 যোগ করে দিবি। আচ্ছা যদি তোকে যদি x dx থাকে, স্যার x to the power 2 by 2 ইনটু x টু দি পাওয়ার 2 x স্কয়ার বাই 2, তাই তো, প্লাস c, প্লাস c। তাই তো। এটা দেখবি মনে রাখবি, এটাকে অনেকবার ইউজ করবো দেখবি, x dx এর ইন্টিগ্রেশন, ঠিক আছে? আচ্ছা এরপরে রুট এক্স আছে, রুট এক্স ডিএক্স। কি করব? স্যার এটা হবে 1/2 x প্লাস c ইনটু x প্লাস c। 1/2, আমার তো মনে হচ্ছে 2x টু দি পাওয়ার 3/2 হবে। x এর পাওয়ারে কত আছে? হাফ আছে, তাই তো? x এর পাওয়ারে হাফ না আছে। স্যার রুট x এর পাওয়ার যদি কিছু না থাকে তাহলে ওখানে 1 প্লাস 1 করলে তো স্কোয়ার হয়ে যাচ্ছে, তখন তো রুটটা আপনা ফুটে যাবে। রুট এক্স মানে কি? রুট এক্স মানে হচ্ছে x এর পাওয়ারে হাফ আছে, হ্যাঁ হ্যাঁ। তাই তো? তাহলে কি করবে এখানে? হাফ প্লাস 1, তাই তো, ডিভাইডেড বাই হাফ প্লাস 1, পাওয়ারে যেটা থাকবে সেটাই তো বসিয়ে দেবো নিচে, ঠিক আছে? প্লাস সি। না স্যার বলছি আমি মানে রুট এক্স এর পাওয়ার যদি আমি ডিরেক্ট না ধরি রুট তাহলে এক্স তো এর ওখানে পাওয়ার কেন দেখবি তুই এক্স এর পাওয়ারে দেখবি, রুট এক্স এর পাওয়ার কেন দেখবো? ও এক্স এর পাওয়ার দেখবো অবশ্যই, ঠিক আছে? এর পাওয়ারে কত হবে তাহলে? এটা 3/2 হবে, হাফ প্লাস 1 করলে, ঠিক আছে? নিচে 3/2 হচ্ছে, প্লাস সি। তাহলে এটা যদি করি কত আসবে? 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এটা অ্যান্সার আসবে আমার, ঠিক আছে? আচ্ছা এরপরে ধর x এর পাওয়ারে 3/2 আছে dx, কত হবে? স্যার নাম্বার যাবে না? কোনটা? নাম্বারিংটা ওটা 5 নম্বর না 6 নম্বর? 2, ওটা 3 নম্বর ছিল এটা। স্যার নাম্বারিংটা একটু ভুল আছে। 3 এটা পরেরটা 4 হবে, হ্যাঁ 4 নম্বর হবে, 4 নম্বর, পরেরটা 5, এটা 6 নম্বর হবে, 6 নম্বর। বল কত হবে এটা? বাই
by 5 into x to the power 5 by 2 plus 3. এরকমই। তাহলে এটা কি করব, 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 প্লাস সি। তাহলে পাওয়ারে ওটা করলে কত আসবে, এটা 5/2 হবে নাকি, 5/2 বাই 5/2 প্লাস সি। তাহলে নিচেরটা যদি উল্টে যাই তাহলে 2/5 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট এটা মাঝে ধর এক্স টু দি পাওয়ার 9 1 বাই এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স তার আছে কি হবে, শ্রেয়া বল দেখি। স্যার দাঁড়াও, করিনি, আমি করছি। এত প্রবলেম হচ্ছে নেটের, সব বেরিয়ে যাচ্ছে একটা একটা করে। আরেকটা মানে আগে ক্লাস করলে ভালো হয়, সন্ধ্যাবেলার দিকেই প্রবলেম হয় অনেকেই। হ্যাঁ স্যার করেছি, বলবো? দাঁড়া দাঁড়া, বাকিদের হয়েছে সবার? স্যার কর কর। স্যার বলছি আর কতক্ষণ ক্লাস করাবে? একটু তো টাইম লাগবে, আজকে শেষ করতে হবে আজকে। আর পরের দিন থেকে আমাদের নিউ চ্যাপ্টার শুরু হবে, মানে ফিজিক্সের চ্যাপ্টার শুরু হবে এবার। এই 3 দিন তো শুধু ম্যাথামেটিক্স হয়েছে। স্যার আর হবে না, আমার 5:30 অবধি পড়া আছে। 5:30 অবধি পড়া আছে? হ্যাঁ 5:30 থেকে মোট কথা স্টার্ট করলে ঠিক আছে, 7টার মধ্যে। মানে 5:30টাতে শেষ হয়ে যায়, কিন্তু ওই 5 মিনিট extra রাজশ্রী স্যার আছে তো নাকি? না না, এটা মধুপর্ণা ম্যাম ইংলিশ পড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বল বল, এটার অ্যান্সার বল, কত হয়েছে শ্রেয়া? x to the power -8 by -8 plus c। x to the power -8 বাই x to the power -8 প্লাস c, একদম ঠিক আছে। এটা কি করবি তুই, সিম্পলি আগে উপরে তুলে নে এটাকে। উপরে তুললে কি হবে, x to the power -9 হবে, dx হবে। এবার সিম্পলি কর যেমন ছিল, -9 প্লাস 1 বাই -9 প্লাস 1 প্লাস c। ঠিক আছে, তাহলে উপরে করলে এটা -8 আসছে, নিচে -8 আসছে প্লাস c। এটাকে এইভাবে লিখতে পারিস -1/8 x to the power -8 প্লাস c। ঠিক আছে স্যার আমি যদি বল বল। স্যার আমি যদি ডাইরেক্ট 1/9 এর সঙ্গে 1 প্লাস করে দিই দেন হবে? না না না, একদম না, কারণ এখানে 1/x to the power 9 আছে, তো x এর পাওয়ারে আনতে হবে মোট কথা। ঠিক আছে, ও বুঝেছি। ক্লিয়ার? পরে পেয়ে যাই, হয়ে গেছে? হ্যাঁ স্যার। 8 নম্বর। আচ্ছা এগুলো বাড়িতে করবি, করতে পারবি নিশ্চয়ই। 2x to the power 9 dx তোর আছে। ঠিক আছে, কী করে করবো, 2টাকে সিম্পলি ফার্স্টে বার করে দেবো, তবে x to the power 9 dx হবে। তাহলে 2x to the power উপরে 1 যোগ হয়ে যাবে, মানে 10 হবে, নিচেও 10 হবে প্লাস c। তাহলে কত আসছে, এটা কাটাকাটি করলে 5 হচ্ছে, তাই 1/5 x to the power 10 প্লাস c। ঠিক আছে,
স্যার বলছি যদি ডাইরেক্ট x টু দি পাওয়ার 10/5 প্লাস একদম ফিজিক্সে তো আমরা ডাইরেক্টই করবে, আমি এগুলো এখন বোঝাচ্ছি, তখন যখন এগুলো যখন শিখে যাবি ডাইরেক্ট অ্যান্সার লিখবি পুরো একবারে, ঠিক আছে? আমার এত করে দেখানোর দরকার নেই। আনসারটা কোনটা লাস্ট একদম স্টেপটা না একদম তার এইটা লাস্ট স্টেপটা, এটা অ্যান্সার। আচ্ছা ঠিক আছে একবারে যখন এগুলোকে প্র্যাকটিস করতে করতে তুমি মুখস্থ হয়ে যাবে, এবার ডাইরেক্ট লাস্ট স্টেপ করবি একবারে, ঠিক আছে? যখন ম্যাথামেটিক্সে যখন করতে দেবে এইভাবে ভেঙে ভেঙে করতে হবে, বাট ফিজিক্সে যখন ইউজ করবে ডাইরেক্ট একবারে, রেজাল্টটাই জানার দরকার আমার শুধুমাত্র। আচ্ছা এটা বাড়িতে করবি 1/5 x টু দি পাওয়ার 4 dx, ঠিক আছে? আর এইটা করবি 1/5 root x dx, ঠিক আছে? এই দুটো বাড়ির কাজ, এটা আর এটা, ঠিক আছে? এটা করতে দেখি, এটা করতে দেখি। যদি প্লাস প্লাস দিয়ে থাকে, যদি প্লাস দিয়ে থাকে ধর 2x স্কোয়ার প্লাস 9x ধর আছে dx, এরকম ধর আছে, কি করে করবো? সেপারেট করে একদম সেপারেট করে নেবো, ঠিক আছে? সেপারেট করে করব 2x স্কোয়ার dx প্লাস 9x dx, ঠিক আছে? 2টাকে বাইরে বার করে দেবো, তাহলে x স্কোয়ারের ডেরিভেটিভ কত Sir. হবে? x কিউব বাই 3 প্লাস 9টাকে বাইরে বার করে দেবো, x এর ডেরিভেটিভ করলে x স্কোয়ার বাই 2 হয় প্লাস c, তাহলে অ্যান্সার এলো আমার 2/3 x কিউব প্লাস 9/2 x স্কোয়ার প্লাস c, ঠিক আছে? সিটা কবার লিখবো স্যার মানে লাস্ট ওটাকে রেজাল্ট যদি- পর্যন্ত ইন্টিগ্রেশন করার পর যতটা স্টেপ করবি তুই ততবার লিখতে হবে তোকে। মানে না বলছি যদি আলাদা করে ইন্টিগ্রেশন করতাম তো ওই 2x স্কোয়ারটাকে তখন তো একটা c আসতো, হ্যাঁ, আর যদি আলাদা করে 9x টা ও করতাম আচ্ছা তখন আচ্ছা, দেখ ওটা করলেও একই রেজাল্ট আসে। দেখ, এটা করলে তুই ধর বলছিস ধর আমি একটা রেজাল্ট দিলাম c1 ধর, ঠিক আছে? এটা করলে যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে সেটা ধর c1 লিখলাম, ঠিক আছে? C1 C2 ঠিক আছে, এটা করলে ধর c2 আসবে, মানে প্লাস c2 হবে, c1 প্লাস c2 অ্যাডিশন সেটা একটা কনস্ট্যান্ট টার্মই তো আসবে আলটিমেটলি, হ্যাঁ সেই জন্য একটা কমন একটা টার্ম লিখে দিয়েছি c, মানে একবার লিখলেই হয়ে যাবে একবার লিখলেই হবে ওটা, ঠিক আছে? বারবার লেখার দরকার নেই, ক্লিয়ার? আচ্ছা এবার যেটা দিচ্ছি সেটা বুদ্ধি খাটিয়ে করবি, ঠিক আছে? ধর তোকে দিয়েছে কত নম্বর হবে রে? 12 নাকি? হ্যাঁ 12। হ্যাঁ স্যার, হ্যাঁ বল। স্যার বলছি যে আমার নেটটা শেষ হয়ে গেল, এক্ষুনি আমি নেট ভরে চলে আসছি। আচ্ছা তাহলে তুই একটা ক্লাস না করলেও চলবে, তুই রেকর্ডিংটা দেখে নিবি না, আর একটুখানি আছে, ঠিক আছে? স্যার, যদি না 5 বুঝতে মিনিট পারিস তাহলে লাগবে। পরের দিন বলবি আমাকে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বল dx এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? শুধুমাত্র dx আছে ধর, মানে এর আগে কিছু নেই, মানে 1 আছে, তাই তো? কিছু নেই মানে 1 আছে, এর ইন্টিগ্রেশন করলে কত আসবে বল দেখি, বুদ্ধি লাগিয়ে করার চেষ্টা কর। আর তাহলে না x এর কোনো পাওয়ার নেই তো ভাব এবার শুধু এইটা স্যার x টু দি পাওয়ার 0 করব। একদম ঠিক, 1 আছে তার মানে আমরা লিখতেই পারি এটাকে x টু দি পাওয়ার 0, তাই তো? x টু দি পাওয়ার 0 মানেই তো 1, তাই না? তাহলে ইন্টিগ্রেশন করলে কত আসবে? x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই পাওয়ারে কত আছে? 1 আছে প্লাস x প্লাস c, তাহলে এটা কত আসবে? আলটিমেটলি x আসবে, ঠিক আছে? শুধু যদি dx এর ইন্টিগ্রেশন করি x প্লাস c আসবে, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা অনেক ইউজ করব ফিজিক্সে, x প্লাস c, মোট কথা মনে রাখবি dx এর ইন্টিগ্রেশন করলে x আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছিস? ওখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে ধরে নিতেই পারি ওটা x টু দি পাওয়ার 0 আছে, পাওয়ারে 0 আছে, তাহলে 0 প্লাস 1 বাই পাওয়ারটা ডিভাইড করে দেবো,
পাওয়ার মানে পাওয়ারে 1 আছে, তার মানে নিচে 1 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা যদি তোকে এটা দেয় কর তো দেখি, 2dx এর ইন্টিগ্রেশন দিয়েছে, কি হবে? 2টা বাইরে চলে আসবে আর তাহলে 2x 2টা বাইরে চলে আসবে আর এটা সিম্পলি dx হবে। dx এর ইন্টিগ্রেশন করলে কি আসে? x আসে x প্লাস c। হ্যাঁ মানে মনে রাখবি d এর সাথে যেটা লেগে থাকবে সেটাই বসে যায়, d এর সাথে যেটা লেগে থাকবে সেটাই দেখবি বসে যায়। ক্লিয়ার? আচ্ছা এটা বাড়ির কাজ। টু এক্স কিউব প্লাস রুট এক্স প্লাস 3x প্লাস 9 dx বাড়িতে করবে এটা। ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা এবার ও সেট, 1 মিনিট দাঁড়া। কত পেজ হয়ে গেছে আজকে? এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাকি আছে, ইন্টিগ্রেশনের ভ্যালু বার করা, ভীষণ ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়েশনের মতো কিন্তু অতটা সহজ হবে না। আচ্ছা বলতো এটার ইন্টিগ্রেশন করলে কত আসবে, কত নম্বর হবে রে? 15 15। ইন্টিগ্রেশন 1/x dx, বল দেখি কত আসবে? স্যার তার মানে x পাওয়ার কত হবে? -1, x তারপরে টা যদি +1, উপরে তুলি তাহলে -1 হবে। হ্যাঁ তারপরে আবার +1, কত হবে? কত আসছে? 1/0 কি একটা আসছে, 0 আসবে বোধহয়। এরকম আসবে তো, এটা যদি উপরে তুলি -1 আসবে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে যদি করি আমরা, দেখ কেমন একটা রেজাল্ট চলে আসবে। -1 পাওয়ারে 1 যোগ করতে হয়, ডিভাইডেড বাই -1 প্লাস 1 প্লাস সি। তাহলে এক্স এর পাওয়ারে কত আসছে? 0 বাই 0 প্লাস সি। নিচে 0 আসা মানে কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। তার মানে এর ভ্যালুটাকে বার করা যাবে না এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলা দিয়ে 1/x এর ভ্যালু বার করা যাবে না। ঠিক আছে, এটার জন্য এই 1/x এর ইন্টিগ্রেশন করার জন্য সেপারেট একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তাহলে তোর একটা কাজ কর, মানে যদি দেখ এখানে x এর পাওয়ারে কত এসেছে? -1, মানে n এর ভ্যালু কত? -1, তাই তো? x⁴n লিখেছিলাম না ফর্মুলাটা, তাই না? তাহলে n এর পাওয়ারে কত আছে? এখানে -1। তাহলে n এর পাওয়ারে যদি -1 হয় তাহলে ওই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এর ভ্যালু বার করতে পারবো না। ঠিক আছে, সেই জন্য দেখবি তোদের বইতে যখন লেখা থাকে, কোথায় গেল এই যে ফর্মুলা যেখানে ছিল ওখানে তুই সাইডে লিখে রাখ। স্যার চলে এসছে। হ্যাঁ ঠিক আছে, দেখ যদি এই যে ফর্মুলাটা ছিল এখানে তোকে লিখে রাখতে হবে n এর ভ্যালু নট ইকুয়াল টু -1। এই ফর্মুলাটা কিন্তু হতে হবে, মানে n এর ভ্যালু -1 হলে কিন্তু চলবে না। -1 ছাড়া n এর ভ্যালু যাই হোক না কেন সবের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড হবে। বাট n এর ভ্যালু যদি -1 যদি হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না। সেটার জন্য একটা সেপারেট আমাদের ফর্মুলা আছে, তাহলে সাইডে লিখে রাখ এই ফর্মুলার সাইডে। ঠিক আছে, n এর ভ্যালু কিন্তু -1 হলে চলবে না, নট ইকুয়াল টু -1। ঠিক আছে, হ্যাঁ স্যার। দেখ এটার জন্য কি ফর্মুলা আছে। ঠিক আছে, দেখ আমি বলেছিলাম ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, তাই তো? মানে কোনো একটা টার্মকে ডিফারেন্সিয়েশন করে যা পেয়েছি সেটাকে যদি ইন্টিগ্রেট করি আবার আগের টার্মটা ফিরে পাবো, তাই না? এবার তুই আমাকে বলতো 1/x
কাকে ডিফারেন্সিয়েশন করে পেয়েছিলাম? 1/x কাকে ডিফারেন্সিয়েশন করে পেয়েছিলাম? আজকে একটা ফর্মুলা ওরান টাইপের একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। হ্যাঁ স্যার লগ এক্স করেছিলাম দিয়ে log ওটা x মানে log x এর ডেরিভেটিভ করলে 1/x আসে। তাহলে 1/x কে যদি আমরা ইন্টিগ্রেট করি নিশ্চয়ই log x ফিরে আসবে, হ্যাঁ হ্যাঁ কি না? তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log x হয়, লিখে রাখ এটা সাইডে ফর্মুলাটা, প্লাস সি। 1/x এর কিন্তু আলাদা ফর্মুলা, বোঝা গেল? log x কে ডেরিভেটিভ করে 1/x পেয়েছিলাম, তাহলে নিশ্চয়ই 1/x কে যদি আমরা ইন্টিগ্রেট করি আবার log x ফিরে পাবো, তাই না? বোঝা গেল? স্যার এই সিটা কেন? এই তো ইন্টিগ্রেশন করলে বললাম না একটা সি আসবে সব সময়, ইন্টিগ্রেশন করলে সব সময় সি আসবে একটা টার্ম, ঠিক আছে? ওকে স্যার। ক্লিয়ার? এটা তাহলে 2 নম্বর ফর্মুলাটা কিন্তু, ঠিক আছে? 1 নম্বর ফর্মুলা x টু দি পাওয়ার n শিখেছিলাম, ঠিক আছে? 2 নম্বর ফর্মুলা তো হচ্ছে এটা। আচ্ছা পরে এগুলো তাহলে লিখি চাপ। 3 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন এক্স এর, ধর সাইন এক্স না, ফার্স্টে কস এক্স এর করি, কস এক্স ডিএক্স। আচ্ছা বলতো কাকে ডেরিভেটিভ করে কস এক্স পেয়েছিলাম? সাইন এক্স। সাইন এক্স। তাহলে কস এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সাইন এক্স পাবো, ঠিক আছে? বাট কস এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি পাই? মাইনাস সাইন এক্স পাই। ঘেটে যেন না যায়, এইগুলো এবার ঘাটে, হ্যাঁ। ঠিক আছে? এইগুলো যেন না ঘাটে। কস এক্স কে ডিফারেন্সিয়েশন করে মাইনাস সাইন এক্স পেয়েছিলাম, বাট কস এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সাইন এক্স পাবো কিন্তু, ঠিক আছে? তবে 4 নম্বর সাইন এক্স কে যদি করি, সাইন এক্স কে যদি করি কি আসবে বলতো? কাকে ডেরিভেটিভ করে সাইন এক্স পেয়েছিলাম? কাকে ডেরিভেটিভ করে সাইন এক্স পেয়েছিলাম? কি জানি এটা মনে নেই আমার। মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ করে। কারণ দেখ কস এক্স এর করলে কি হয়? মাইনাস সাইন এক্স হয় না? এই দেখ হ্যাঁ হ্যাঁ দেখ দেখ ডি বাই ডিএক্স মাইনাস কস এক্স ধর করছিস, ঠিক আছে? কি হবে? মাইনাসটা আগে বেরিয়ে আসবে, তাহলে ডি বাই ডিএক্স কস এক্স আসবে। মাইনাসটা আগে হলো, কস এক্স এর করলে কি হয়? মাইনাস সাইন এক্স হয় না? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস সাইন এক্স, ঠিক আছে? তাহলে সাইন এক্স এর করলে মাইনাস কস এক্স আসবে। এটা উল্টো, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কস এক্স আসে, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স আসবে, ঠিক আছে? সাইনটা কিন্তু এখানে ফ্যাক্টর আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। লাস্ট আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে সবচেয়ে ইজি ফর্মুলা, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর। ই টু দি পাওয়ার এক্স এমন একটা টার্ম যাকে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যাই করি না কেন ওই টার্মটাই ফিরে আসে, ই টু দি পাওয়ার এক্সই ফিরে আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ বল বল, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই রবিবারে তো ক্লাস আছে এরপরে। আচ্ছা ঠিক আছে, তুই একবার ভিডিওটা ভালো করে দেখবি, ঠিক আছে? ক্লাস শেষ হয়নি, তুই বেরিয়ে গেলি কেন? তুই ক্লাস চলছে এখনো। হ্যাঁ 11-এর তো। ও সরি সরি, ও সরি সরি সরি, একটুখানি পরে ফোন কর, ঠিক আছে? রাত্রের দিকে ফোন কর একটুখানি, ঠিক আছে? ক্লাস নিচ্ছে এখন। হুম হুম হুম, তুই আধ ঘন্টা পরে ফোন কর, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। একটুখানি দাঁড়া তো, একটুখানি।
আচ্ছা বোঝা গেছে ফর্মুলাগুলো? ঠিক আছে, বাকি আর ফর্মুলা করার দরকার নেই। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনে আরও ফর্মুলা শিখেছিলাম, বাট অত কিছু করার দরকার নেই এখানে আর। ঠিক আছে, হুম। ওকে দেখ, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু বার করা শিখতে হবে। ঠিক আছে, লাস্ট সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের মতো অতটা কিন্তু ইজি হবে না ভ্যালু বার করা। ঠিক আছে, দেখ ধর এক্স স্কোয়ার ডিএক্স এর এটার ভ্যালু বার করতে দিয়েছে তোকে, ভ্যালু। ঠিক আছে, ইন্টিগ্রেশন করে নয়, ভ্যালু বার করতে দিয়েছে। আগে যেমন আমরা ওই ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1 এরকম একটা ভ্যালু বার করলাম না ডিফারেন্সিয়েশনে, বাট তোকে এখানে ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে দিয়েছে। এবার ইন্টিগ্রেশনের যদি ভ্যালু বার করতে দেয়, এখানে দেখবি ওখানে দেখ একটা ভ্যালু দেওয়া ছিল, মানে এক্স ইকুয়াল টু 2 বা টি ইকুয়াল টু 1 এরকম একটা ভ্যালু দেওয়া ছিল। বাট ইন্টিগ্রেশনে অ্যাকচুয়ালি দুটো ভ্যালু দেওয়া থাকে, ইন্টিগ্রেশনে দুটো ভ্যালু দেওয়া থাকবে তোকে, মানে একটা রেঞ্জ দেওয়া থাকে অ্যাকচুয়ালি। তোকে বলবে ধর এক্স ইকুয়াল টু 2 থেকে তোকে বললো এক্স ইকুয়াল টু 4 এর মধ্যে ভ্যালুটা কত হবে, এরকম একটা রেঞ্জ দেওয়া থাকে, মানে দুটো ভ্যালু দেওয়া থাকবে, এক্স ইকুয়াল টু 2 একটা ভ্যালু, এক্স ইকুয়াল টু 4 একটা ভ্যালু, এরকম ভ্যালু দেওয়া থাকে ইন্টিগ্রেশনে। ঠিক আছে, সেটা কি করে আমরা ইউজ করব? ধর তোকে এখানে বার করতে দিয়েছে এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু বার করতে দিয়েছে, বললো এক্স ইকুয়াল টু 2 থেকে এক্স ইকুয়াল টু 4 এর মধ্যে, এক্স ইকুয়াল টু 2 থেকে এক্স ইকুয়াল টু 4 এর মধ্যে এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করে ভ্যালুটা তুমি বার করো। ঠিক আছে, এটা কি করে লেখে দেখ, যেখান থেকে শুরু হয়েছে মানে এক্স ইকুয়াল টু 2 থেকে তোকে এক্স ইকুয়াল টু 4 এ বার করতে দিয়েছে, যেখান থেকে শুরু হচ্ছে মানে ইনিশিয়াল পজিশন, এটাকে আমরা ইনিশিয়াল পজিশন ধরতেই পারি, এখান থেকে শুরু করতে দিয়েছে। ইনিশিয়াল পজিশনটাকে এই ইন্টিগ্রেশন সাইনের নিচে লিখতে হয়, নিচে, এটাকে নিচে লিখতে হয়। ঠিক আছে, আর যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটাকে বলা হয় ফাইনাল পজিশন, সেটাকে উপরে লিখতে হয় এক্স ইকুয়াল টু 4। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 2 থেকে এক্স ইকুয়াল টু 4 এর মধ্যে তোকে ভ্যালুটা বার করতে দিয়েছে। ঠিক আছে, যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল, সেই ভ্যালুটাকে নিচে লিখতে হয় এই ইন্টিগ্রেশন সাইনের নিচে, আর যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটা হয়ে উপরে লিখতে হয়। ঠিক আছে, এই নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট, আর উপরেরটাকে বলা হয় আপার লিমিট। বোঝা গেছে? না বুঝতে পারলে জুম করে নে ওই জায়গাটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপার লিমিট, উপরেরটাকে বলা হয় আপার লিমিট, নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট। ঠিক আছে, বোঝা গেল? তুই এটাকে এইভাবে লিখতে পারিস, এক্স স্কোয়ার ডিএক্স তোকে বললো 2 থেকে 4 এর মধ্যে, এরকমও লেখা থাকতে পারে। এটা বোঝাচ্ছে এক্স এর ভ্যালু 2 থেকে এক্স এর ভ্যালু 4 অবধি, এর মধ্যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হয়। ক্লিয়ার? লেখার স্টাইলটা বোঝা গেছে? তোকে এখানে কিন্তু একটা ভ্যালু দেওয়া থাকবে না, তোকে একটা রেঞ্জ দেওয়া থাকবে, তোকে বলবে এখান থেকে এর মধ্যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করো। ঠিক আছে, যেখান থেকে শুরু হচ্ছে সেটাকে নিচে লিখবো আমরা, আর যেখানে শেষ হচ্ছে সেটাকে আমরা উপরে লিখবো। নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট, উপরটাকে বলা হয় আপার লিমিট। ঠিক আছে, লেখার স্টাইল হচ্ছে এটা। ঠিক আছে, এবার দেখ ভ্যালু কি করে বার করব, একদম ইজি, ভালো করে ঠান্ডা মাথায় শুনবি, প্রথম চান্সেই বুঝে যাবি দেখবি একদম। ঠিক আছে, তোর প্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করা, এর প্রথম কাজ। ঠিক আছে, কি হয় এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে? এক্স এর কিউব বাই 3 হয়। ঠিক আছে, হ্যাঁ, এক্স এর কিউব বাই 3। এখন কোশ্চেন হচ্ছে প্লাস সি কি লিখবো, লিখবো না। যখন আমাদের ভ্যালু বার করতে দেবে
প্লাস সি লেখার কোনো দরকার নেই, লিখলেও হবে না মোট কথা। যদি তোকে সিম্পলি ভ্যালু না বার করতে দেয় তখন প্লাস সি বলে লিখতে হবে সেটাকে, বাট যদি তোকে ভ্যালু বার করতে দেয় প্লাস সিটা কিন্তু লিখবি না। ক্লিয়ার? আচ্ছা, এবার তুই কি করবি, এরম একটা থার্ড ব্র্যাকেট দিবি বড় করে, ঠিক আছে? লোয়ার লিমিটটাকে নিচে লিখবি 2, আপার লিমিটটাকে উপরে লিখে দিলি 4, ঠিক আছে? এবার তুই ফার্স্টে আপার লিমিটের ভ্যালুটা পুট কর, এটা তো এক্স এর ভ্যালু, অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু 4 পুট কর, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু যদি 4 পুট করি কত আসবে, 4 এর কিউব বাই 3, ঠিক আছে? ফার্স্টে আমরা আপার লিমিটের ভ্যালুটাকে পুট করব, তাহলে 4 এর কিউব বাই 3 আসবে, ঠিক আছে? তারপর একটা মাইনাস সাইন দেব, মাইনাস সাইন দিয়ে তারপর আমরা লোয়ার লিমিটের ভ্যালুটা পুট করব। লোয়ার লিমিটের ভ্যালু 3 ছিল, তাহলে 3 টু দি পাওয়ার 3 বাই 3, তাহলে লোয়ার লিমিটের ভ্যালু 2 ছিল। ও সরি 2 ছিল, সরি তাহলে 2 কিউব বাই 3, ঠিক আছে? মানে আমরা আগে আপার লিমিটের ভ্যালুটা বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিটের ভ্যালুটা বসাবো, ঠিক আছে? আপার লিমিট, এটা যেন মাথায় থাকে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, উল্টোটা কেউ যেন ঘুরিয়ে বসিয়ে দিস না, ঠিক আছে? তাহলে যদি ভ্যালুটাকে ক্যালকুলেশন করি কত আসবে, 4 এর কিউব কত আসে রে, 64 নাকি, 64, হ্যাঁ 64 বাই 64। 3 মাইনাস এটা 8 বাই 3, এটা এবার এলসিএম করবি সিম্পলি, কত হয় 856 বাই 3, তাহলে এর ভ্যালু হচ্ছে আমার এটা আসবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বলছি সব সময় মাইনাস হবে ওখানে, মানে একদম এটা সব সময় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে তোকে, ঠিক আছে? চল তাহলে একটা দুটো অঙ্ক করি আগে ফার্স্টে, তারপর বাকিগুলো হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? স্যার আজকে আর ছেড়ে দিন স্যার, ভালো লাগে। একটা নিজে নিজে কর, তাহলে ছেড়ে দেবো। এবার অনেকক্ষণ টাইম হয়ে গেছে বুঝতে পারছি। আচ্ছা ধর এরকম একটা দিয়েছে, ধর এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স ধর দিয়েছে, তো বার করতে দিয়েছে 0 থেকে 1 এর মধ্যে, ধর ভ্যালুটা বার করতে দিয়েছে, একদম ইজিটাই দিলাম সবচেয়ে। স্যার আনসারটা তো 1/10 আসছে। 1/10 আসবে একদম। প্রথম কাজ কি আমাদের, এটাকে ইন্টিগ্রেট করা, তাই তো? এটাকে যদি ইন্টিগ্রেট করি আসবে এক্স টু দি পাওয়ার 10 বাই 10, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে নিচে 0 লিখবো, উপরে 1 লিখবো, ঠিক আছে? ইকুয়াল টু, তাহলে ফার্স্টে আমরা আপার লিমিটের ভ্যালুটা বসাবো, তাহলে কত আসবে 1 টু দি পাওয়ার 10 বাই 10 মাইনাস দিয়ে লোয়ার লিমিট মানে হচ্ছে 0 আছে, তাহলে 0 বাই 10, এটা তো 0ই আসবে আলটিমেটলি, তাহলে আমার অ্যান্সারটা আসছে 1/10। বোঝা গেল? সবার হয়ে গেছে? চলো এবার হোমওয়ার্কগুলো লেখ, সবাই যাও, অনেক কটা হোমওয়ার্ক দেবো। এক নম্বর দিয়ে 0 থেকে 4 দিয়েছে, তো 3x² প্লাস 3x dx। 2 নম্বর দিয়ে এবার ডিগ্রিতে ভ্যালু দিয়েছে, মনে কর 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, ঠিক আছে? দেখ এখানে যদি থিটা থাকে এখানেও কিন্তু থিটাই থাকবে, এখানে যদি এক্স থাকে এখানে কিন্তু এক্সই থাকবে। আগের বারের মতো ডিফারেন্সিয়েশনের মতো কিন্তু হবে না যে এখানে এক্স আছে এখানে থিটা আছে,
তেমন কিন্তু হয় না ইন্টিগ্রেশন, ঠিক আছে, ওটা ডিফারেন্সিয়েশনই সম্ভব একমাত্র, ঠিক আছে। এরপরে হচ্ছে স্যার স্যার 0 আর 45 ডিগ্রি নিয়েছি, তাহলে এটা কি ওই যেমন শিখলাম ওরকমই হবে? হ্যাঁ একদম ওরকমই ভ্যালু বসবে, দেখবি সাইন 45 বা কস 45 এর ভ্যালু আসবে এরকম, ঠিক আছে। আচ্ছা তাহলে 9x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 এত ডিএক্স। 4 নম্বর দিয়ে তো 0 থেকে 3 ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। 5 নম্বর দিয়ে 5 নম্বর দিয়ে ধর 5 থেকে 9 শুধুমাত্র ডিএক্স আছে, ঠিক আছে। 6 দিয়েছে ধর 1 থেকে 2 রুট ওভার এক্স ডিএক্স। 7 নম্বরে দিয়েছে 1 থেকে 2 এক্স মাইনাস 1/x তার স্কোয়ার ধর দিয়েছে, ঠিক আছে, এত ডিএক্স। এটাকে কি করবি, ফার্স্টে হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে নিবি, ঠিক আছে, হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে নিয়ে তারপর করবি সেপারেট করে, ঠিক আছে। So number 5 একটা 1dx তো actually. হ্যাঁ 1dx অ্যাকচুয়ালি, ঠিক আছে। 8 নম্বরে হচ্ছে 0 থেকে ধর π/2 দিয়েছে। π/2 মানে জানিস 90 ডিগ্রি হয়, তাই তো, হ্যাঁ হ্যাঁ cos x dx। 9 নম্বর দিয়ে 9 নম্বরটা ইজি হয়ে যাচ্ছে একদম, 9 নম্বর দেবো না, তো এরম দিয়েছে। এবার দুটো একটু হার্ড দেখে দিচ্ছি, ঠিক আছে, হার্ড নয়, ভাববে একটু চিন্তা ভাবনা। ধর এখানে ইউ দিয়েছে, এখানে ভি দিয়েছে, ঠিক আছে, ধর u1 v1 ধর দিয়েছে, ধর u1 v1, ঠিক আছে, না uv দি, ও স্যার আবার 1 কেন? 1 না, ঠিক আছে uv দি, ঠিক আছে, ঠিক আছে uv দিচ্ছি, কারণ এটাই আমরা ইউজ করবো দেখবি, ওই জন্যই দিলাম। ধর এরম আছে mv dv আছে, mv dv, mটা হচ্ছে কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে। আচ্ছা এরপরে ধর নিচে ইনফিনিটি আছে, উপরে ক্যাপিটাল আর আছে, এরম দিয়েছে জি স্মল এম ক্যাপিটাল এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। জি এম এমটা এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে, বার করার চেষ্টা করবি এগুলো, ঠিক আছে। স্যার এই পুরোটা কনস্ট্যান্ট পার্ট, জি এম এম জি স্মল এম ক্যাপিটাল এম এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, এখানে যেমন স্মল এমটা কনস্ট্যান্ট পার্ট ছিল তেমন। হ্যাঁ, আর এক্স স্কোয়ারটা? এক্স স্কোয়ারটা কেন কনস্ট্যান্ট হবে, এখানে তো এক্স স্কোয়ারটা তো ইন্টিগ্রেশন হবে, তো এখানে এক্স আছে এখানেও এক্স আছে, ঠিক আছে, করার চেষ্টা করবি এগুলো, ঠিক আছে, পরের দিন অ্যান্সারগুলো বলবো, ঠিক আছে। ঠিক তাহলে আছে আমাদের ম্যাথামেটিক্সের যে পোর্শনটা ফিজিক্সে যেগুলো ইউজ হবে সেগুলো কিন্তু শেখা হয়ে গেল, ঠিক আছে। খুব ভালো করে এখন প্র্যাকটিস করবি, অ্যাটলিস্ট 3-4 মাস তো প্রতিদিন প্র্যাকটিস করবি, কারণ এখন শিখে গেছিস মনে হচ্ছে ইজি তো কোনো সমস্যা নেই, বাট 2-3 দিন পর থেকে যখন যদি না পড়িস তাহলে কিন্তু ভুলতে শুরু করবি, ঠিক আছে। আগের দিন বলেছিলাম ফিজিক্স পড়ার আগে প্রতিদিন 10-15 মিনিট করে ওই ওয়ার্ম আপ করার মতো দেখে নিবি প্রতিদিন একবার করে ফর্মুলাগুলো, স্পেশালি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনটা, অন্তত ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো দেখতে হবে 1-2 দিন করে, বাট সবচেয়ে বেশি দেখতে হবে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো ভালো করে, ঠিক আছে। প্রত্যেক দিন যেদিনকেই ফিজিক্স পড়তে বসবি প্রত্যেক দিন করে কিন্তু দেখতে থাকবি এগুলো, ঠিক আছে, তাহলেই কিন্তু মনে থাকবে, না হলে কিন্তু যখন দেখবি যদি ভুলে যাস তখন কিন্তু দেখবি ফিজিক্স পড়তে বিশাল প্রবলেম হবে, ঠিক আছে। এগুলো করবি। আর পরের দিন আমাদের ফিজিক্সে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে ক্লাস 11-এর রেসপেক্টে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে ভেক্টর দিয়ে, ঠিক আছে, ভেক্টরের কনসেপ্টগুলো শিখবো, ঠিক আছে। আর তোদের বলেছিলাম তো 3টে খাতা করতে, একটা নোটের খাতা, একটা নিউমারিক্যালসের খাতা, একটা হচ্ছে রাফ খাতা একটা, ঠিক আছে। নোটের খাতাতে লিখতে শুরু করবি এগুলো, ঠিক আছে, ভেক্টরটা নোটের খাতাতে নোটটা যেন পুরো কম্প্যাক্ট থাকে একদম, নোটের খাতাতে যেন অন্য কিছু যেন না মিশে যায়, ঠিক আছে। হোমওয়ার্কের খাতা, হোমওয়ার্ক যেগুলো দেবো সেগুলো এক্সারসাইজের খাতায় করবি, বা যেগুলো নিউমারিক্যালস দেবো এক্সারসাইজের যে নিউমারিক্যালসগুলো হবে সেগুলো এক্সারসাইজের খাতায় করবি, ঠিক আছে, যেন খাতাগুলো যেন সেপারেট করে থাকে, নাহলে কিন্তু পরীক্ষার সময় তাহলে বিশাল স্যার প্রবলেম হবে। এইগুলো যেগুলো করলাম স্যার এগুলো তাহলে নিউমেরিক্যালের খাতায় রেখে দেবো, কারণ অঙ্কই তো শুধু করলাম। না এগুলো নোটের খাতাতে লিখবি, ফার্স্টে থাকবে এগুলো, নোটের খাতাতে ফার্স্টে থাকবে,
প্রতিদিন ফিজিক্স কই ঠিক খাতা আছে, খোলার স্যার। আগে প্রতিদিন দেখে নিবি একবার করে, প্রথমেই থাকবে এটা, ঠিক আছে? ফিজিক্স আর নিউমেরিক্যালস ওই নিউমেরিক্যালসের খাতায় হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, চলো বাই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হুম।